ওই মুমিন আত্মাকে ফেরেশতারা স্বাগতম জানাইবে আর জানাইবে আর বলবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে আসো, তোমার ভয় নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের মধ্যে চলে আসবা। এরে বান্দা তুমি কি টেনশন করো? না না, তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, তোমার কোনো ভয় নাই। তুমি টেনশন করতেছো তোমার সন্তানদের জন্য, তোমার বিবির জন্য, মা বাবা আত্মীয় স্বজনদের জন্য। না রে না, তাদের জন্য টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন আর তোমার সন্তানদের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। আর যদি গুনাহগার হয়, যদি গুনাহগার বান্দা হয়, তাহলে তার কি অবস্থা হবে? তখন তার কি অবস্থা হবে? ফেরেশতারা আসিয়া বলবে, আজরাইল আসিয়া বলবে, এত বিশ্রী চেহারা থাকবে, যে বিশ্রী চেহারা দেখিয়া ওই বান্দার রূহটা কখনো পায়ের দিকে যায়, কখনো মাথার দিকে যায়, কখনো হাতের দিকে যায়। ওই বান্দার রূহটা লুকাইতে থাকে, ওই গুনাহগারের রূহটা বাইর হতে চায় না। তখন ফেরেশতারা বলবে, হে নাফরমান, হে গুনাহগার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোকে রাখছেন আলো বাতাসটা হইয়া, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়া খাওয়াইছে, কিন্তু তুমি আমি আল্লাহকে চিনতে পারো নাই, তুমি আমার মালিককে চিনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতই না সাথ দিয়েছেন, আল্লাহর দেওয়া আলো বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু বান্দা তুই খাইলা, কিন্তু আমি আল্লাহর ইবাদত বন্দী করলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, আর আমি আল্লাহ বান্দাকে ছাড়ব না। ওই বান্দাটাকে ধর, ওই বান্দাটাকে এমন ভাবে ধর যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজটা আসবে, এরে নবীর আশিকের দল, গুনাহগারের রূহটা বাইর হতে চায় না। গজবের ফেরেশতারা হাতের মধ্যে ধরবে, গজবের ফেরেশতারা পায়ের মধ্যে ধরবে, ওই গজবের ফেরেশতারা হাতের মধ্যে হাতুড়ি লইয়া, ওই গজবের ফেরেশতারা গুনাহগারের রূহটাকে বাইরাইয়া বাইরাইয়া, ওই রূহটাকে বাইরাইয়া পায়ের দিক থেকে বাইরাইয়া বাইরাইয়া যখন ওই গুনাহগারের রূহটা বুকের মধ্যে আনবে, আজরাইল আলাইহিস সালাম তখন এমন একটা খাবলা দিবেন, এরে গুনাহগারের আত্মা বাইর হইয়া তোর টাকা আর কখনো কবুল হবে না। দুনিয়ার মধ্যে নাফরমানি কম করস নাই রে, আর তোকে দাসার দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা ভালোভাবে কাজে লাগাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, ওই টাকা পয়সাটা তুই দ্বীনের জন্য কাজে লাগাস নাই। আল্লাহ সন্তান দিয়েছেন, ওই সন্তানকে দ্বীনের জন্য কাজে লাগাস নাই, শুধু নিজের জন্য সব কিছু করছ। হালাল হারাম ভেবে চলল নাই, আর তোমাকে সার দেওয়া হবে না, সার দেওয়া হবে না। এখন চলে আয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমানের আত্মাটাকে এমন ভাবে চাপ দিবে, ওই নাফরমানের আত্মাটা দরিয়ায় এমন ভাবে টান দিবে,
এই গুনাহগারের আত্মাটা সমস্ত রগ, পায়ের রগ, হাতের রগ, সমস্ত রগ চীর্ণ বিচূর্ণ হইয়া ওই গুনাহগারের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিয়ে যাবে। গুনাহগারের কঠিন ভয়াবহ অবস্থা শুধু মরার সময় শেষ তা নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে